আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা আমি কিন্তু আপনাকে ঘোষণা দিয়া দিলাম, আপনি যদি আল্লাহকে একত্ববাদী খোদার উপরে যদি ঈমান আনেন আর আমি রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস করেন, তাহলে আপনার ঘরে খানা খাবো, আর না হয় আমি আপনার কাছ থেকে এখন বিদায় নিব। যুবক ভাইরা, আল্লাহর হাবিব তখন চাচারে একটা ঘোষণা দিল, উকবারে বলল আপনি কালেমাটা পড়েন, তাহলে আমি খানা খাবো। উকবা সিদ্ধান্ত নিয়ে দেখলো যদি কালেমা এই মুহূর্তে না পড়ি তাহলে মুহাম্মদ উঠে যাবে, মুহাম্মদ উঠে গেলে মান সম্মান দুলিশাত হয়ে যাবে, আমি চেহারা দেখাইতে পারবো না, মানুষ বলবে এত বড় মানুষ, এত ভালো মানুষটা তোর ঘরে খানা খায় নাই, এই মানুষের কাছে কি জবাব দিব? মান সম্মান বাঁচাইতে গিয়া উকবা বললেন, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যাইতে পারবা না, আমার এখানে খানা খাইতেই হবে, প্রয়োজনে আমি তোমার কালেমা পড়ে ঈমান আনব। আল্লাহর নবীর কাছে উকবা কালেমা পড়ার জন্য রাজি হয়ে গেল গো। উকবারে আমার নবী কালেমা পড়ায়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়াই দিছে। যেই মাত্র কালেমা পড়ল, হাবিবে কিবরিয়া এতটা খুশি হইলেন, এতটা খুশি হইলেন, খুশিতে আনন্দে নবীজি খানা খাইছে। কারণ সাধারণ জনগণ নয় রে, উনি তো একজন সর্দার, মক্কা নগরীর একজন প্রভাবশালী, কুরাইশ বংশের প্রভাবশালী একজন ব্যক্তি। এই লোকটা কালেমা পড়ার মানে হলো ইসলামের অনেক শক্তি বেড়ে যাওয়া। তাই হাবিবে কিবরিয়া দিনের স্বার্থে বড় খুশি, আনন্দের সহিত সাহাবীদেরকে লইয়া খানা খাইল। খানা খাওয়ার পরে পেট ভরে নবীজি সাহাবায়ে কিরামদেরকে লইয়া খানা খাওয়ার পরে হাসি খুশির মাধ্যমে বিদায় নিয়ে তার বাড়ির থেকে চলে গেছে। কিছুক্ষণ পরে নবী যাওয়ার পরে ওই উপস্থিত মেহমানদের মধ্যে কিছু লোক দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া বলে, উকবা দাওয়াত দিয়া আনলি আমাদেরকে খাওয়ানোর জন্য, খানার কথা বইলা আনলি, খানা খাইতে আসলাম, আইসা দেখি খানা খাওয়াইতে আনস নাই, কালেমা পড়বি এই জন্য আমাদেরকে আনছস। উকবা তুই যদি কালেমা পড়বি আমাদেরকে জানাইতি, এমনটা কেন করলি রে? খানার কথা বইলা আজকে প্রকাশ্যে তুই কালেমাটা পড়লি। এই কথা শোনার পরে উপস্থিত মেহমানরা রাগান্বিত হইয়া দাঁড়ায়া গেছে। এদের মধ্যে বড় বড় দুষ্ট লোকের মধ্যে এক নাম্বার দুষ্ট লোক ছিল উবাই ইবনে খালফ, ওই বেলালের মনিব, যে বেলালরে মারতে মারতে লাল করত, বেলালরে কালো বেলালরে পিড়াইতে পিড়াইতে লাল করত। শুধু অপরাধ একটাই, কালেমা গ্রহণ করার কারণে এত নির্যাতন করছে উবাই ইবনে খালফ। আর এটা ছিল উকবার একেবারে ঘনিষ্ঠ বন্ধু, এমন বন্ধু, কলিজার বন্ধু। এই বন্ধু যখন রাগান্বিত হইয়া বলল, উকবা তুই কালেমা পড়বি তো আমাদেরকে জানাইতি, ব্যবসা করস আমার সঙ্গে, যত কিছু করস সব তো তোর, ব্যবসা বাণিজ্য আমার সঙ্গে, ওটা বসা চলাফেরা সব আমার সঙ্গে। দুস্থ রে, দুর্নীতি করলে দুর্নীতির একটা বাঘ তোর বাড়িতে আমি খামো পৌঁছায়া দিই। দুস্থ, গাঞ্জা যদি খাই, গাঞ্জার আড্ডায় তোরে নিয়া খাই, বোতলও যদি খাই, বন্ধু তোরে সারা খাই না, বোতল তোরে লইয়া খাই। নারীবাজি ফাঁকিবাজি যত বাজি আছে সব তোরে লইয়া করি। আর তুই কালেমাটা পড়লি তো আমারে জানাইলি না, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এমন কাম করলি, বন্ধু মহলের মধ্যে একটা কষ্ট দিলি। সবাই রাগান্বিত হইয়া বলে, উকবা শোন, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারছস, আমাদের কলিজায় আঘাত দিলি, এই আঘাত বরদাস্ত করার মতো না, এমনটা কেন করলি? দাওয়াত দিয়ে আনলি তো আনলি, আবার কালেমাটা পইরা আমাদেরকে শোনায়া দিলি। উকবা এমন মুসিবতে পড়ছে,
সব বন্ধুরা একত্রিত হইয়া উকবারে বয়কট করছে। কয় এমন বন্ধু আমাদের দরকার নাই, আজকে বন্ধু মহল থেকে ধরে বয়কট করলাম। দিছে বয়কট করে। বন্ধুরা বয়কট করছে, অপরাধ কি? কথা হয় না, কালেমা পড়ার অপরাধে বন্ধুরা তারে বয়কট করছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছেন, ইয়ং যারা আছেন, ওয়াজ কিন্তু তাদের জন্য। কিন্তু যাদের জন্য ওয়াজ করি তারা রাস্তাঘাটে আড্ডা মারে, মুরব্বীরা আয়সা সামনে বয়ার হুলামান সবটি ওই দিন রাস্তার দিকে ঘুরায়। ঘুরাইতে ঘুরাইতে এমন অভ্যাস হয়েছে, ওয়াজ মাহফিলও বুঝে না, এদিনও ঘুরাইবার সময় পায়। হেরে ওয়াজ শুনবার সময় নাই, তোর কপাল তো টাটা পড়ছে কেমনে? তোর সারাটা বছরই তুই ঘুরাইলে, আড্ডাও মারলে, মোবাইলও টিপলে, 10-15 মিনিট 1 ঘন্টা মাহফিলে বইতো, তোর মন চায় না। তোর কপাল কি পরিমাণ পড়ছে, তোর কপালও কি পরিমাণ টাটা পড়ছে। আমার যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। বিশেষ করে কেন বললাম যুবকদেরকে শোনা দরকার, কারণ এই জগৎটারে ধ্বংস করছে শুধুমাত্র কেবলমাত্র বন্ধু। বন্ধু সমাজ ধ্বংস করে দিচ্ছে। আজকে যত খারাপ কাজ হচ্ছে কোনো না কোনো বন্ধুর সাথে জড়িত, যত নেশাগ্রস্ত হচ্ছে সব বন্ধু কারণে জড়িত। কথা কই না দি? বন্ধু যদি খারাপ হয় তাহলে দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। কথা কই না দি? আপনারা কি আমার কথায় বিরক্ত হইতেছেন? নিজের জেলা তো এই জন্য একটু কুদায় খাদায় হইতেছে। আপনারা না ভোলা ভান্ডিরে হইতেছে না, আপনারা মনে হচ্ছে না আপনারা কুদাইতেছি। এই কথা ভাববেন না। আমার শুরু যে ডিডিরে কুদাইতেছি, এবার নিজের জেলা দিকে কেন ভাবনা গিয়া কি কুদাইতে পারো জাগা বুঝছা। কারণ ওয়াজটা এরা ওনা দরকার, কিন্তু এটা দেখবেন গুড়া। এই গুড়াই না দেখলে তো মাথাটা নষ্ট হয়ে যাবে। কেড়ে ঘুরাইতে তো মা বাবার কাছ থেকে হয়েছে আমি ওয়াজও যাইতে, মা বাবা 20 টাকা 30 টাকা দিছে, যা ফুট ওয়াজও যাইব, ওয়াজ শুন নাই বাবা, মাথাও তাড়াতাড়ি দিছে। হে ওয়াজের নামে 30 টাকায় নিয়ে দোকানে বয়ে চা খায়, আড্ডা মারে মধ্যে মধ্যে ঘুরায়। 12টার ঘরে ঘরে গিয়ে ওয়াজ থেকে আইছে। চিন্তা করছি নি কেমন বাটপাইটা করছে। আমার কথাগুলি দিলের কান লাগায় শুনেন। বন্ধুর কারণে সমাজ ধ্বংস। এই উখবা বন্ধুত্ব করছে কেমন? জাহেলের সাথে। যেই জাহেল হযরত বেলাল রে এত মার মারছে রে, এত মার মারছে, অপরাধ একটাই, কেন? কালেমা পড়ছে। তাই সে রাগান্বিত হইয়া কয়, দোস্ত তুই দাওয়াত দিয়া আইনা কালেমা পড়ছস, আজকে থেকে তোর সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্ক, উঠা বসা চলাফেরা সব বাদ, চলাফেরা সব বাদ। সবাই যখন এরা বয়কট করে জাগা, হে পড়ছে মহা মুসিবত, তে চলুন কেমনে, তে ব্যবসা করুম কেমনে, তে রাজনীতি করুম কেমনে, তে নেতৃত্ব দিমু কেমনে। কারণ বড় নেতা হইতে গেলে ফাতি নেতায় বড় নেতারে তেল মারতে হয়। তেল মারতে 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 একটা সময় গিয়ে কোন রকম একটা জায়গা গিয়ে খার হয়, এরপর আবার এখান থেকে আরেকজনের তেল মারতে হয়, আবার আরেক জায়গা যাই, তা করতে তো বড় নেতা মন লাগে। কথা হয় না দেখি? তেল মারা ছাড়া কি বড় নেতা মন যা? তে উকবাই তো এখনো নেতা হইতেছে না, তো বড় নেতার তেল মাইরে মেরে চলতেছে, এরা স্বপ্ন হইল নেতা হইব, কিন্তু এর মধ্যে সমস্ত বন্ধু মহল তারে বয়কট করে দিছে। এখন সামনে থেকে হারাইছে, দোস্ত এইভাবে অভিমান করলে আমি বাঁচুম কেমন? রে অভিমান না, কলজা ভেঙে গেলেছস তুই, যে কালেমাটা পড়ছস কলজা তো ভেঙে গেলেছস। এমন কাম তুই করলি তো জানাইলি না। ওখানে কি কই শুনেন, এখন দোস্ত কথা সত্য, আমি যে কালেমা পড়ছি আমিও তো মুসিবত। আমি যে কালেমা পড়ছি সম্পূর্ণটা ছিল আমার একটা পলিটিক্স। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কইবে, চিন্তা করছেন নি? ওখানে বন্ধুদের ঠেলায় হয় আমি যে কালেমাটা পড়ছিলাম এটা পলিটিক্সের কালেমা। বলুন কিসের কালেমা? আরো জোরে, পলিটিক্সের কালেমা। এই পলিটিক্সের কালেমা পরিণা লোক ১৫০০ বছর আগে যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য প্রথমে বলছি যে আমাদের দেশের মানুষ কালেমা পড়ে পলিটিক্সে। এবার উকবা বলে, দোস্ত কালেমা পড়ছি তো পলিটিক্সের কালেমা পড়ছি। পলিটিক্সের কালেমা কিভাবে? কারণ আমি যদি তখন কালেমা না পড়তাম রে, মোহাম্মদ আমার বাড়িতে না খাইয়া চলে যেত, তখন আমি সমাজে কেমনে মুখ দেখাইতাম? মানুষ আমারে তুতু দিত, আমার ঘরে না খাই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চলে গেছে। তাই আমি তারে খাওয়ানোর জন্য বাধ্য হইয়া কালেমা পড়ছি।
দোস্ত, তোরা আমাকে ছেড়ে চলে গেলে, ওয়াদা দিলাম আমি কালেমা ছেড়ে দিলাম, তারপরেও আমার বন্ধুর দরকার। জুরে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ, বন্ধু চিন্তা করছে, বন্ধু পাওয়ার জন্য কালেমা ছেড়ে দিচ্ছে। কিন্তু এর যে দুস্থ যেটা উবাই ইবনে খালফ, এত শয়তান, একই হুন এইভাবে ঘোষণা দিলে যে আমি বিশ্বাস করুম, এটা মনে করছত কেমনে, এটা বাপসত কেমনে? মুহাম্মাদের কালেমা একবার যে পড়ে জীবন দিতে প্রস্তুত, কালেমা ছাড়তে প্রস্তুত না, এটা বিশ্বাস করছে। এখন শুন, আমি বেলালের লালন পালন করছি, বেলাল আমার কাছে তাই কালেমা পড়ছে। এই খবর শোনার পরে আমি বেলালের নির্যাতন শুরু করলাম। এত নির্যাতন, কালো বেলালে মারতে 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 আমি লাল করছি, কিন্তু বেলালের জবান থেকে কালেমা উঠায় নিতে পারিনি। বেলালে আমি গলার মধ্যে রশি লাগাইছি, মরুভূমি দিয়া তার টানতে টানতে আমি নিয়ে গেছি। তারপরে সূর্যের দিকে তাকাইয়া বুকের উপর পাথর রাখছি, কিন্তু একবারের জন্য তার জবান থেকে আমি কালেমা বাদ দিতে পারলাম না, আমি ব্যর্থ। আর বন্ধু, তোরে তো এখনো আমি বাড়াম দেই নাই। বাড়াম বুঝিনি, এখনো তোরা সাইজ করছি না। তোর উপরে তুফান শুরু হয়েছে না, তুফান শুরু হইবার আগে তুই কালেমা ছেড়ে দিছ। এত সহজ এই ঘটনা কি? তা ঘটনা এই কেন? কারণ বেলাল যে কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই, আবু বকর যে কালেমা পড়ছে সেই কালেমা আমি পড়ি নাই, ওমর যে কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই, আমি তো পড়ছি পলিটিক্সের কালেমা। তাই মার দেওয়ার আগে কালেমা ছেড়ে দিছে। সব বন্ধুরা রাজি হয়ে গেছে, বাদ দে, যাও এবার হইছে, কালেমা যদি ছেড়ে দিছে তাতে আমরা লোক অসুবিধা নাই। কিন্তু ওই যে বন্ধু একটা শয়তান, এই উবাই খায় এম নয়তো না, একইবারে মেনে নেবনি। আমার শর্তে তুই রাজি হইলি, তারপরে তোর সাথে আবার বন্ধুত্ব শুরু হইব। এও শর্ত জোড়াই দিছে। কি শর্ত? তুই মুহাম্মদের সামনে যাইবি, মুহাম্মদের মুখামুখি দাঁড়াইবি, দাঁড়াইয়া বলবি তোমার কালেমা ফেরত দিলাম। এখানে শেষ না, তুই আমাদেরকে কালেমা পইরা যেই পরিমাণ কষ্ট দিছ, এর থেকে বেশি মুহাম্মদকে দিতে হবে। মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে তুই থুথু মারবি। নাউজুবিল্লাহ। চিন্তা করেন বন্ধুর কারণে কতটুকু ক্ষতিগ্রস্ত উকবা। বন্ধু মহল টিকায় রাখতে গিয়া, বন্ধুর সাথে সম্পর্ক রাখতে গিয়া উকবা তার সমস্ত শর্তে রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় সম্ভক্ত, কত বড় নাফরমান হইলে পড়ে এমন শর্তে রাজি হইতে পারে রে। রাজি তো হয়ে গেল। উকবা বলল, দোস্ত ঠিক আছে, যেমনি বলবি আমি এমনি মানতে রাজি, কিন্তু বন্ধু ছাড়তে পারবো না। রাজি গেছে। পরের দিন 4-5 জন একত্রিত হইয়া ওই উকবারে লইয়া খানায় কাবার দিকে রওনা দিছে। নবীর সামনে যাবে, কালেমা ফেরত দিবে, নবীর সঙ্গে বেয়াদবি করবে। আল্লাহর হাবিব খানায় কাবার সামনে বসা ছিল রে। নবীজি তাকায়া দেখে, দূর থেকে নবী তাকায়া দেখে উকবার সঙ্গে আরো কয়েকজন মিলে একত্রিত হইয়া নবীর দিকে আসতেছে। আল্লাহর নবীর ভিতরে তো মায়া দয়া বেশি, নবী তো রহমতের নবী, বরকতের নবী। আমার নবী সমস্ত জাহানের জন্য রহমত। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো উভয় জাহানের জন্য রহমত, সবার জন্য রহমত, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। তাই নবীর দিলটাও প্রশস্ত। নবী মনে করছে গতকালকে লুকিয়ে কালেমা পড়ছে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়বে, বন্ধুদেরকে লইয়া আমার কাছে আসছে। নবী ধারণাটা ভালো যে তারা মনে হয় একত্রিত হইয়া প্রকাশ্যে কালেমা পড়বে গো। গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়বে। দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ভাবতেছে যে গতকালকে তো আমি কালেমা পড়াইছি, আজকে যে হে আসতেছে মনে হয় বন্ধু মহল নিয়ে সবাই মিলে কালেমা পড়বে। এটা হলো নবীর ধারণা।
আর তারা আসতেছে প্রকাশ্যে দুশ্মনী নিয়া। নবী তাদেরকে দেখার পর ওইটা দাঁড়াইছে, দাঁড়ায় এক পা দু পা করে তাদের দিকে আগাইতেছে। নবী আগাইতেছে মহব্বত নিয়া, আর তারা আগাইতেছে দুশ্মনী নিয়া। এরা আগায় দুশ্মনী নিয়ে, আর পয়গম্বর আগায় মায়া মহব্বত নিয়া। আল্লাহর হাবিব তাদেরকে দেখার পরেই নবীর ধারণা ছিল মনে হয় কালেমা পড়বে। গতকালকে লুকিয়ে পড়ছে, আজকে প্রকাশ্যে পড়বে। এই ধারণার কারণে পয়গম্বর মহব্বতটা লইয়া সামনের দিকে আগাইতেছিল, আর তারা দুশ্মনী নিয়া সামনের দিকে আগাইতেছে। যেই মাত্র নবীর কাছাকাছি চলে গেছে, উকবা প্রথম নবীরে দূর থেকে একটু দেখছে। দেখার পরে নবীর সুন্দর চেহারাটা দেখা উকবার কলিজায় একটা মোচড় মারছে। কারণ উকবা কিন্তু ঠিকই নবীরে ভালো যাই না দাওয়াত দিছে, মহব্বত কইরা দাওয়াত দিছিল, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে এখন আসতে হইছে। উকবা বন্ধুদের পাল্লায় পড়ে হাবিবে কিবরিয়ার সামনে আসছে গো। মন থেকে চাইছিল না এমন বেয়াদবি নবীর সঙ্গে হোক, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে রাজি হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াইছে। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, উকবা কালেমা প্রকাশ্যে পড়ার জন্য বুঝি আসছ? গতকালকে লুকিয়ে লুকিয়ে পড়ছ, আজকে বন্ধুদেরকে নিয়ে বুঝি পড়বা? কিন্তু এর মধ্যে উকবা বলে, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কালেমা পড়ার জন্য আমি আসি নাই, আমি কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি। তোমার কালেমা আমি মুসিবতে বইরা পড়ছি। এমন কথা যখন বলছে, আল্লাহর পয়গম্বর তার চেহারার দিকে তাকাইয়া অবাক দৃষ্টিতে নবী তাকায় আছে। কিন্তু এই যে বন্ধুদের কারণে উকবারে ডেকাইতেছে, এরপরের কাম কর। উকবা তার মুখ থেকে নবীর চেহারা মুবারকে থুথু মারছে। আরো জুড়ে আল্লাহর নবীর সুন্দর নুরানি চেহারার মধ্যে থুথু মারছে গো। এমন সুন্দর চেহারার মধ্যে কেমনে রে এমন কামটা করলি? আল্লাহর নবীর কলিজাটা যেন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবী তো দিল মাকা মহব্বত লইয়া, দিল ভরা মহব্বত লইয়া, ভালোবাসা নিয়ে সামনে আগাইল, আর সে কলিজা ভরা গিনা নিয়া নবীর চেহারায় থুতু মারল। আল্লাহর নবীর কলিজাটা যেন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবীজির চোখ দিয়া মুক্তার দানার মতো পানি গুলা ঝরতে লাগলো। এতটা কষ্ট পাইছে, কত আশা লইয়া তাদের সামনে আগায়া গেছে রে। কেমনে রে তুই আমার নবীর চেহারার মধ্যে থুতু মারলি? আল্লাহর নবী চোখ দিয়া পানি পড়ে আর কই, উকবা কামড়া করলি কি? গতকালকে না আমি তোরে জান্নাতের টিকিট তোর হাতে দড়ায়া দিলাম, আজকে তুই আমার কাছে আইসা জান্নাতের টিকিট ফিরাইয়া দিলি। কেমনে করলি? আল্লাহর নবী কান্না শুরু করছে। এতটা কষ্ট আমার নবী পাইছে, দিলটা যেন টুকরা টুকরা কইরা বলাইছে। আল্লাহর নবীর চোখের পানি আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর কান্দেন না, আপনার কান্না বরদাস্ত করতে পারি না, আপনি কানবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, আমারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ কষ্ট পাই না। কোন বান্দা বান্দি যদি আমারে সকাল বেলা গালি দেয়, বিকাল বেলা আমি বন্দার জন্য খাবার রেডি রাখি। আমি গজব দিয়া মারি না, আমি তারে গজব দেই না। আমার বন্দা আমারে গালি দেয় রে, আমি আমার বন্দারে মারি না, গজব দেই না।
কিন্তু আমার বান্দারা যদি আমার বন্ধুরে গালি দেয়, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আবু লাহাব আমার নবীরে গালি দিছে রে, সাথে সাথে সূরা লাহাব নাজিল কইরা দিছে। আল্লাহ বলে, বন্ধু চোখের পানি মোছেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এমন সুন্দর চেহারার মধ্যে কেমনে তোরা মারলা? আমার নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কোনো মাখলুক বানায় নাই। এত সুন্দর করে আর কোনো সৃষ্টি জগৎ সৃষ্টি করে নাই। সুবহান।